এটা এখন রোজকার রুটিন। সকালবেলা উঠছে, এদিকে আমার ভাত ফুটছে বন্ধুরা, ভাত হয়েই আসছে। আর এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে সবজিপাতি সমস্ত কিছু কেটে নিচ্ছি। তো সবাইকে স্বাগতম, আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সবাইকে স্বাগতম বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসার। আমি প্রতিমা, আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি, আর সেটা আমার ভীষণ ভালোও লাগে বন্ধুরা। তো শুরু করে দিলাম দিনটা, সারাটা দিন তোমাদের সাথে থাকবো, দেখতে থাকো। ও দেখাই কি কি রান্না করছি। এদিকে দেখো ডালটা বসে দিয়েছি, আর এদিকে রান্না করেছি, একদিকে হচ্ছে ছেলের জন্য ডিম পোস্ট, আর একদিকে আমাদের জন্য শুকনা মাছের চাটনি, আর করেছি সমস্ত সবজি দিয়ে দেখো একটা কি বলো চচ্চড়ির মতো আর কি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, আমার রান্না বান্না শেষ। আজকে বাড়িতে আছে, আজকেও বিছানাটা সুন্দরভাবে গুছিয়েছে। আর আবার আমি ভাবলাম যে রান্না বান্না শেষ করলাম, ঘরে এসে বিছানাটাকে গুছাই। তো চলো এখন নাইটি ফাইটি বার করবো। নোংরা হয়ে গেছে, এগুলো এখন ধুবো। বাইরে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। চলো ধুয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। যেমন কথা তেমন কাজ। এদিকে আজকে বিপ্লব বাড়িতে রয়েছে, বিপ্লবের সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছে। শুধু বিপ্লব না, ছেলে, আমার এই যে নাইটিগুলো ভীষণ নোংরা হয়েছিল সেগুলোও ধুয়ে দিয়েছে আজকে। কি বাবা? ও হজম, হ্যাঁ চাবায়া খাবা, না হলে গিলে খেলে হজম হবে না। তুমি তো চাবায়ে খাও, শোনা পাচ্ছে না আমার? হ্যাঁ, এদিকে ঠাম্মি খাওয়াই দিচ্ছে দুই নাতিকে। আর আজকে অনেকদিন পর বাবু গেঞ্জি আজকে খালি গা দেখা গেছে কলা দিয়ে। কি দিয়ে খাচ্ছ? আর হ্যাঁ, কি কি দিয়ে খাচ্ছ বলো? আর ভাত খাও না? ভাত বাবা চাবায় খাবা, গিলবা না? কি করবা? গিলবো না, চা বাবা। এটা তো বহুত দুষ্টু, ও যায় লাইনের পারে, তার জন্য ওকে আজকে বাবা আটকে রেখেছে, নাহলে ছেড়ে দেওয়াই হয়। আয় আয়, এই যা খেয়ে আয়, যা বাবান, যাও যাও, সব কলা খেয়ে ফেললো, সব কলা খেলো, যাও যাও যাও, যা। হ্যাঁ বাদর আসবে, যাও তুমি যাও। রোদ দিয়েছে, কারণ কি বলো তো, রোদ দিলে মনে হয় না যে ঠান্ডার দিন, আবার রোদ যখন দেয় না বাবা কি ঠান্ডা কনকনে, মানে কিছুই বোঝা যায় না। আচ্ছা একে দিব কোথায়? এখানে একটু পর ছায়া আসবে অবশ্য, এখানেই বেঁধে দিই। মেয়েকে বাঁধবো এই পারে, আর ও চলে গেছে ওই পারে, দেখো। চলো এখানেই বেঁধে দিই, পাতা খাবে। এই দাঁড়া, ও ব্যথা পাই আমি। এখানে খাচ্ছে, এখানেই বেঁধে দিলাম, ছায়ার নিচে থাকবে। রোদ দিয়েছে বন্ধুরা, আর আমার স্নান ধান হয়ে গেছে, ছেলেকেও স্নান ধান করিয়ে নিয়েছে, ওরা এখন খাচ্ছে। আর আজকে আমরা লেপ কম্বল কিছুই বাইরে দিইনি, কারণ দিদি ভাইরা দিয়েছে। আজকে ওরা দেখ, আমরা কালকে দেবো। এইভাবেই মিলেমিশে থাকলে কিন্তু সংসারে কোনো ক্যাচাল হয় না, ঝামেলা হয় না। আর হিংসা করলে কিন্তু ভীষণ ক্যাচাল হয়। আর হ্যাঁ কেন? খাওয়া দাওয়া শেষ, এখন কি হবে? কি হবে? হ্যাঁ এখন হবে ঘুমু। চলো ঘুমু দেই, বলো টাটা, বাই বাই বাই, টাটা বাই বাই। রোদ এত, মানে রোদের পাওয়ার এত, সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে বন্ধুরা। আর এই যে এই প্যান্টটা, একটা কম্বল প্যান্টটা, এটা তো 2-3 দিন না হলে শুকোবেই না। তো 3টা বেজে গেল,
এখনো দুপুরে খাওয়া দাওয়া হলো না, কারণ সবাই ব্যস্ত আর একা একা খেতেও ইচ্ছে করছে না আমার। আর আরেকটা টেনশন নেই, কি বলো তো, ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, তার জন্য আর ওই তাড়াহুড়োটা নাই। চলো গো, হইছে, সন্ধ্যা হয়ে গেল, দেখো তো অন্ধকার নেমে গেছে। চলো, মিল করা লাগবে না, অন্ধকার হয়ে গেছে, চলো। বলো পাপা, চলো, আমরা অন্ধকারে বসে আছি, বলো। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর এখানে ও কাটছে ছন, বলে না গো এগুলোকে, ও কাটছে ছন, আর এদিকে আমরা মা বেটা বসে আছি, বাবাকে নিতে আসছি, তাই না? হ্যাঁ, তোমার নাম কি সোনা? হ্যাঁ ওখানে, হ্যাঁ তোমার নাম বলো। হ্যাঁ ওখান দিয়ে আসছি, তোমার নাম বলো। ওখান দিয়ে আসছি, তোমার নাম বলো, আগে নাম বলো, নালে যে তোমার রুটি নিয়ে নিব আমি। হ্যাঁ আগে বলো তোমার নাম কি? আয়ক কি? হাট। তোমার নাম কি? তোমার ভালো করে বলো, তোমার নাম বলো। আয়ক কি বলো? নিয়ে নাও, ওর রুটিগুলো নিয়ে নাও, তো নিয়ে নাও, নাও দিয়ে আসি। তাহলে তোমার নাম বলো। আয়ক কি? ওই যে দেখো চাঁদ উঠেছে, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই ওই যে চাঁদ। ওই চলো, কি পাখি কাঁদতেছে, শুয়ে পড়ছে না, এই যেগুলো শুয়ে পড়ছে, কিন্তু এগুলো সব শুয়ে পড়ছে, ঘন হয়েছে। এইটুকু সময়ের মধ্যে এই যে কেটেছে, আবার ওখানে গিয়ে রাখছে। হ্যাঁ যাবো, এই যে আমার সোনামা বন রুটি নিয়ে আসছে পাপাকে নিতে। বলো পাপা চলো। নদী, এটা কে কিনে দিছে? হ্যাঁ আমি কিনে নিছি, ও নিজেই নিছে। এই যে কামলার হাজিরা কাম শেষ, জলের বোতল, কাঁচি, তার সঙ্গে বাচ্চা ফ্রি। এখন আমি বাবুকে কেমন করে কোলে নেবো এই কাঁচিটা হাতে নিয়ে? শোনা চলো, এই যে আমি রাস্তা করে দেই বাবা, এই যে আসো, এদিকে আসো, চলো। হ্যাঁ নাস্তা করে দিছি, চলো চলো চলো, আস্তে আস্তে চলো। করে দিছি তো বাবা, চলো চলো। হ্যাঁ নাস্তা করে দিছি, চলো। এই যে পাপা গেল গা, ওই যে পাপা গেল গা, চলো। আস্তে হাঁটো বাবা, আমার বাবা জামাটা ছিঁড়ে গেছে। জঙ্গল, চলো। দুই হাতে দুইটা, হ্যাঁ ওখানে গেছিলাম। চল, এই যে আমার হাতে কাঁচিটা, বাবাটা আমার পড়ে গেল। হ্যাঁ কাঁচিটা নিচ্ছি, তুমি চলো। বলতেছি কথাই শুনে না, দেখো না, চলো। বোতল নিছি, চলো চলো চলো। তাও তো এখান থেকে কাটছে সবাই, ভিতরে কাটে নাই, সাইড দিয়ে কাটছে। এই যে এটা কি রান্না করছো? তক্কাই। কি তক্কাই বাবা? এই বলো 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 বলো, কি তক্কাই নামছো? কি তক্কাই? আয়ু তক্কারি। আর কি? আর কি? মাছ। কি মাছ? বড় মাছ না ছোট মাছ? ছোট মাছ। তুই বলে খোকা ইলিশ বলিস? কাকাই। হ্যাঁ না না, তুই বলে সুমনিকে প্রত্যেকদিন বলিস যে খোকা ইলিশ দিয়ে খাইছিস। তুই খোকা ইলিশ মাছ খাইতে পারিস? হ্যাঁ এই শুন শুন শুন, দাঁড়াও এখানে ছেড়ে দেব। বলো তুমি খোকা ইলিশ মাছ খাইছো? কবে খাইছো? জানিস খোকা ইলিশ মাছ কেমন হয় দেখতে? পাজি নোংরা হয়ে গেছে।
হ্যাঁ পরিষ্কার করো, এই যে নোংরা হয়েছে, এই যে নোংরা। শুকনা মাছ মনে হয়, শুকনা মাছ পাউডার দিয়ে গ্যাস পরিষ্কার করে। পরিষ্কার। দাদা কোথায়? দাদা ওইদিকে কোথায়? পিছনে। আমার দিকে তাকো। দাদা কোথায়? পিছনে কি করে? দাদা বলে বড় পাপার ঘরে। তাই তুমি জানো না কেন? দুধ দুধ রান্না করবা? করো বাবা। রুটি দুটা কই রাখছো? রুটি দুটা কোথায় কোথায় রাখছো? কি করো সোনা তুমি? কার গেঞ্জি? তোমার? তোমার গেঞ্জি? হ্যাঁ দেখি একটু গুছাও, কেমন করে গুছাও তুমি? হ্যাঁ এখন এই পাশে নাও, এ পাশে শোনা, এ পাশে তো এটা ভাঁজ করছো, এখন এটা নিয়ে এ পাশে ভাঁজ করে দাও। এইরকম এইরকম একটা একটা পাশ ভাঁজ করছে, আরেকটা পাশের ভাও পায় না। এখন এরকম করে ধরো ধরো, এখন এরকম করে এরকম সুন্দর, হ্যাঁ না? কি করো? কাটকুই। বাবান দুইটা গেঞ্জি নিয়ে অনেকক্ষণ থেকে একবার গুছাচ্ছে, একবার আউলে দিচ্ছে, একবার গুছাচ্ছে, একবার আউলে দিচ্ছে। হ্যাঁ মাম্মা? আরে হ্যাঁ। আর এইদিকে আমি সমস্ত বাবুর জামা কাপড় আর এই জানলাটা সুন্দরভাবে, সুন্দর বলবো না, এমনি জাস্ট গুছিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ কি? কার কার গেঞ্জি? আমার দিকে তাকায় বলো, কার গেঞ্জি? কার গেঞ্জি? হ্যাঁ জামাটা নিচে টানো মা, পিঠ দেখা যায়, পিঠটা দেখা যায়। জামাটা টানো, সোয়েটারটা টানো। হ্যাঁ জামাটা ছোট হয়ে গেছে মাম্মা, হ্যাঁ না? হয়েছে হয়েছে। দেখো এইটা নিচে হচ্ছে বিস্কিটের ব্যায়াম, তার উপরে গেঞ্জি দিয়ে গুছাচ্ছ। গুছাও। তোমার নাম কি সোনা? তোমার বাবার নাম কি? মার নাম কি? আম্মার নাম কি? দাদানের নাম কি? গুছাই আমি পরে, আগে বলো দাদানের নাম কি? দাদানের নাম বল। ভুলে গেছো? হ্যাঁ এই যে, তাহলে কিন্তু গেঞ্জি দিব না গুছাইতে। হ্যাঁ আগে বলো দাদানের নাম কি? দাদানের নাম কি বলো? এদিকে তাকায় বলো, এদিকে তাকায় বলো, নাহলে নিয়ে নেবো। হ্যাঁ এ আর বি। একদম পেন্সিল দেখে চোখে কান্না। বাবা আনছে বই, বই আনছে, কতগুলো বই আনছে, সিলেট আনছে, এই যে বই আনছে, একটা দুইটা তিনটা, আর একটা আনছে ভাইয়ের কাছে, না মামা? আজকে বিকালবেলায় মাছ নিয়ে এসেছিল, তার সঙ্গে এনেছিল মাছের ডিম। এই দিয়ে রাতের খাওয়া দাওয়াটা জমজমাট হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠিক 2:30টায় আমি ভিডিও পোস্ট করব বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে, তোমরা দেখবে। এবং যারা নতুন দেখবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো একটুখানি।